অ্যানিমেশন ভিডিও বানানোর একদম বেসিক লেভেল, মানে যেখান থেকে শুরু করলে তুমি অ্যানিমেশন প্রো হতে পারে, তোমার অ্যানিমেশন অনেকটা গ্রো হবে আস্তে আস্তে। তবে তোমাকে ফ্লিপা ক্লিপ অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। ফ্লিপা ক্লিপ অ্যাপ ডাউনলোড করে নেওয়ার পর দেখবে ওখানে একটা প্লাস আইকন দেখা যাবে, সেখানে ক্লিক করার পর প্রজেক্ট নেম সেটিং করে নিতে হবে। কি নাম দিতে চাও তুমি? এখন আমি যেমন মাই ফার্স্ট ভিডিও যে কোনো একটা নাম দিলাম, মানে তুমি অন্য কিছু নাম দিতে পারো, যেমন মাই ফার্স্ট ফ্লিপা ক্লিপ ভিডিও, যেমন যে যা খুশি নাম দিতে পারো। তারপরে দেখো চুজ ব্যাকগ্রাউন্ড আছে অপশন, তুমি ব্যাকগ্রাউন্ডে যে কোনো দিতে পারো। তারপরে ক্যানভাস সাইজ আছে, ক্যানভাস সাইজে ইউটিউবে বড় ভিডিও বানানোর জন্য এটা, তারপরে বড় ভিডিও যদি না বানাও, টিকটক বানাও যদি, তাহলে এটা ঠিক আছে। তারপরে ক্রিয়েট এ প্রজেক্টে ক্লিক করলেই তোমার প্রজেক্ট, মানে তুমি ফ্লিপা ক্লিপে প্রজেক্ট করা শুরু। এবার হচ্ছে আমরা 12 FPS এর জন্য বানিয়েছি। FPS মানে হচ্ছে ফ্রেম পার সেকেন্ড। তো 12টা প্রথমে পেজ আমরা নিয়ে নিলাম। এবার অনিয়ন স্ক্রিন অন করে দিলাম। অনিয়ন অন করার কারণে মানে তুমি যেটা প্রথমে বানালে সেটা তোমার পরের পেজেও শো করবে। এবার একটি সার্কেল বানিয়ে নেব। নিজে সার্কেল না বানাতে পারলে এইভাবে এই স্ক্রিনটা অন করার পর তুমি সার্কেল খুব সহজেই বানিয়ে নিতে পারবে। বানানো হয়ে গেছে। এবার পরের ফ্রেমে দেখো ওরকম কিন্তু একটু শো করছে, ওরকম সার্কেল কিন্তু শো করছে পরের স্ক্রিনে। তো প্রথমে সার্কেলটাকে আমরা কপি করে নিব। তারপরেরটাতে আমরা দেখতেই পাচ্ছি কোথায় আছে, ছিল কোথায়, তো পরেরটাতে আমরা একটু নিচে পেস্ট করে দিব। এইভাবে করে একটু একটু করে নিচে করে পেস্ট করতে করতে আমরা বাউন্সিং বল বানাবো। দেখো কোনো জিনিস যদি উপর থেকে নিচের দিকে নেমে আসে তবে সেটা কিন্তু একটু মানে যেরকম গোল ছিল সেরকম গোল থাকে না, মানে দেখতে একটু লম্বাটে হয়ে যায়। সেরকম করে আমরা আস্তে আস্তে লম্বা করে নিব। তোমাদেরকে আমি ফিচার্সগুলোর ব্যাপারে বলে দিই। প্রথমে আমাদের ব্রাশ আছে, ব্রাশে আমরা অনেকগুলো ফিচার্স পাবো। তারপরে হচ্ছে ইরেজার আছে, তারপরে যে এইটা আছে, মানে এটাতে কপি করতে পারা যাবে, যে কোনো জিনিস কপি করে পেস্ট করতে খুব সহজেই মানে আঁকানো যায় সহজেই। তারপরে আমাদের বাকেট আছে, মানে একবারে রং করার জন্য, কালার করার জন্য, কিন্তু আমার হিসাবে ব্রাশ দিয়ে কালার করাই ঠিক। তারপরে টেক্সট আছে। এবার আমরা কালার করে নিব। তো ব্রাশ দিয়ে কালার করতে গেলে অনেকটা টাইম লাগবে, তার জন্য একবারে আমরা বাকেট দিয়েই কালার করে নেব, ব্রাশ দিয়ে কালার করছি না। এভাবে করে একটা একটা করে আমরা সব কালারগুলো করে নেব। এখানে আমরা শ্যাডো আর হাইলাইট দিচ্ছি না। শ্যাডো আর হাইলাইট কীভাবে দিতে হবে তার জন্য আমরা নতুন একটা ভিডিও তৈরি করব। যদি তোমরা চাও, যদি এই ভিডিওটার রেসপন্স ভালো আসে তবে আর একটা নতুন ভিডিও বানাবো।
তো তার জন্য তোমাদেরকে ভিডিওটাতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে অবশ্যই।